কখনো কি ভেবেছেন রুকুতে কেন আজিম পড়েন, সিজদায় কেন আলা? কখনো কি একবার ভেবেছেন হাত বাঁধার সময় আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, বৈঠকের সময় আল্লাহু আকবার, রুকু থেকে ওঠার সময় কেন সামি আল্লাহ বলতে হয়? এবার আসেন, এই কোরআন তেলাওয়াত আমাদের কাছে দাম কদ্দুর দেখেন। হুজুর যখন আয়াত একটু বড় ধরে, পিছনে যারা আছে এটারা হুজুর নামাজ যাতে শেষ করছি, হুজুর এখন হুজুর সুইচটা কেন হন? আমি আমার অবস্থা বলি না, আমি আমাদের অবস্থা বলেছি। তাহলে কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা, সেটার কোনো মূল্যায়ন আমাদের কাছে কেন জানেন? কোরআনকে আমরা জেনেছি, বুঝি নাই। এবার আসেন যুব সমাজ ভাইরা, নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হে আমার উম্মত, তোমরা যখন নামাজে সিজদায় যাও, তোমাদের কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। আচ্ছা, আপনার বিবেকে বলেন তো, এর চেয়ে দামি আর কোন জায়গা হতে পারে? এর চেয়ে দামি কোন মর্যাদা হতে পারে? কিন্তু আফসোস আমাদের জন্য, সেই দামি সিজদার মধ্যে যখন ইমাম যায়, তিন তাসবিহকে যখন একটু লম্বা সময় নিয়ে প্রেম নিয়ে পড়ে, পিছন থেকে মিস কল আসে, তার মানে হুজুর আমারটা শেষ হয়েছে, আপনারটা শেষ হইলে কমতিটা কোথায়? শ্রদ্ধার সাথে বলছি, শেষ আলোচনা, নামাজ, কোরআন, ইসলাম জানার দরকার আর নাই, যথেষ্ট জেনেছে, এবার বোঝার দরকার আছে। আর একটু জোরে বলেন, কিসের দরকার? আমার যুবক ভাইরা আমার কথার সাথে একমত হন কিনা আপনারা দেখেন। প্রথম হচ্ছে জানা, তারপর হচ্ছে বুঝা, তারপর হচ্ছে করা। সিরিয়াল কি ঠিক আছে নাকি ভুল হয়েছে? যদি বলি জানা আর করা, বেজাল আছে? বেজাল? জোরে বলেন না বেজাল। লবণের কাজ কি? জানা আছে। চিনির কাজ কি? জানা আছে। মশলার কাজ কি? জানা আছে। রাঁধুনির কাজ কি? জানা আছে। গরম পানির কাজ কি? জানা আছে। তো জানা থাকলে একটা কাজ করেন না, মাঝে মধ্যে যে দেশ বউ কলে হতে গোসা করে জামাই রে, তুই রাঁধো বই বেশিরভাগ কম বেশি হয়তো রান্না করতে জানে, যদি আরে দেয় বরবাতির নহব তো লবণ আছে তো, বউ বলতেছে লবণ দিছি, মশলা দিছি, রাঁধতে পারেন না কেন? বউ জানি হন্নান কি হদ্দুরি বুঝির। তাহলে একটা জিনিস